আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বনানী কবরস্থানে। কবরস্থানে ঘুরতে এসে আমার এমন একটা কথা মনে পড়ল যে আমরা আসলে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের আখিরাতের জিন্দেগি বা আখিরাতের জীবনের কথা সহসাই ভুলে যাচ্ছি, বা আমরা মনে রাখতে পারছি না যে আমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, বা পরকালীন জীবন বা আখিরাতের জীবন। তো কবরস্থানের পাশে আসলে আমাদের পরকালীন জীবনের কথা স্মরণ হয় এবং আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য মনটা তৈরি হয়, বা ওইরকম মেন্টালিটি তৈরি হয়। তো আজকে দেখেন, এরাও তো পৃথিবীতে বিচরণ করেছে। আজকে সময়ের এবং কালের বিবর্তনে তারাও আজকে মাটিতে শহীদ। এত সুন্দর সুসজ্জিত ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত এদেরও কম আসিল না, বা এরাও ভোগ বিলাসিতা করেছে। আজ তাদের স্থান কোথায়? প্রত্যেকেরই এমন এই এত সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, প্রত্যেককেই এরকম কবরে শহীদ হইতে হবে। দেখেন, এই ভাইটি কবর পরিচর্যা করছে, ফুল গাছ লাগাচ্ছে। ভাই, কি গাছ লাগাচ্ছেন? ফুল গাছ। সবগুলা কবর এভাবেই পরিচর্যা করেন না? হ্যাঁ, ফুল এভাবে লাগান না, অন্য গাছ থেকে কেটে এনেছেন? ও আচ্ছা আচ্ছা। এরা কয়েকজন আছে, এই যে আরেক চাচা, ওনারা কবরস্থানের কবরবাসীর জন্য কাজ করে, কবরের পরিচর্যার দায়িত্বে আছে। তো পরিশেষে এটাই বলবো যে যদি সময় হয় কবরস্থানে আসবেন, বা ঘুরতে আসবেন, বা দেখবেন, তাহলে আমাদের মৌতের কথা স্মরণ হবে এবং আমাদের গুনাহ খাতা তো অনেক লম্বা হয়ে গেছে, বা অনেক গুনাহ করে ফেলেছি। যদি কবরস্থানে আসার পর আল্লাহর ভয়ভীতি তৈরি হয়, অন্তত সেই উসিলায় আমরা গুনাহ কম করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।